সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়ি নওগাঁ ও নাটোরে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখতে অপেক্ষায় তারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। কসে মারো ফোন ধরিতেন না, আগুন লাগা দিছে মা, আমি মরে গেনু মা, আর তোমার সাথে কথা হবে না। মাগরিবের সময় ও ভয়েস করেছে কারখানাতে আগুন লাগিছে মা, তোর মুখটা না দেখি মা, এইটুকুই। আমরা আর বাঁচবো না মা। ছোপার এই কোম্পানিতে মানে এখানে কাজ করতে লেগেই আর কি দুর্ঘটনা, আগুন লেগে দুই ভাই মারা গেছে। সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সবাই নওগাঁ এবং নাটোরের বাসিন্দা। স্বজনদের হারিয়ে পরিবারের চলছে শোকের মাতম। এ বিষয়ে আরও খবর জানাতে নওগাঁর আত্রাই আছেন সহকর্মী এবার রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোহন এবং সুমন দুই ভাই এবার দেশে এসে বিয়ে করবে স্বপ্ন বলছিলেন। পরিবারের সাথে শেষ কথা হয়েছিল গতকালকে ঠিক সকালের দিকে। এই কথাটি শেষ ছিল তাদের, এবং সেখানকার যে ভয়াবহ চিত্র, সেই চিত্র দিয়ে শেষ মুহূর্তে তারা একটা ভয়েস মেসেজ দিয়েছিল। এই ভয়েস মেসেজে তারা জানিয়েছিল সেখানকার এই অগ্নিকাণ্ডের কথা, এরপর আর কোনো কথা নেই। এরকম এক একটি পরিবারের গল্প যেন একেবারে মুহূর্তের মধ্যে নিস্তেজ, একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। নওগাঁর আত্রাই উপজেলারই শুধুমাত্র 10 জন রয়েছে, পাশাপাশি গ্রাম, এবং এই গ্রামে আমরা যে গ্রামটিতে রয়েছি গন্ডগালি গ্রাম, 4টি পরিবারের একেবারে কেউ হারিয়েছেন ভাই, কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন পিতাকে। এরকম একটি ভয়াবহ মানবিক সংকট এই মুহূর্তে তৈরি হচ্ছে গ্রাম জুড়ে। গ্রামের মানুষের ভিতরে আমরা দেখছিলাম যে আহাজারি চলছে, পিতা কাঁদছে, মা কাঁদছে, বোন কাঁদছে, এবং এই যে শেষ মুহূর্তের যে কান্না, তাদের যে আহাজারির কথাগুলো, কেউ বিক্রি করে গিয়েছিলেন জমি জমা, কেউ বিক্রি করে গিয়েছেন একেবারে বসত ভিটায়। দেশে তাদের একটু সুখের স্বপ্ন দিয়ে তাদের ভবিষ্যৎ বুনবেন, এরকম একটি স্বপ্ন নিয়েই তারা এই সুদূর সৌদি আরবে গিয়েছিলেন। রিয়াদের এই অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে যেন তাদের স্বপ্নগুলোকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। এই মুহূর্তে পরিবারের একমাত্র তাদের যে প্রত্যাশা, তাদের সন্তানদের যেন যেভাবেই হোক দেশে আনা হয়। প্রিয় মুখগুলোকে তারা দেখতে চায়, প্রিয় মুখের শেষ বিদায় তারা জানাতে চায়। এক্ষেত্রে প্রশাসনের তারা সহযোগিতা কামনা করছে, এবং পরিবারগুলোর পাশে প্রশাসনের এই যে আর্থিক সংকট তৈরি হয়েছে, এই সংকটগুলো যেন দেখা হয়। এই বিষয়গুলো এই পরিবারের বা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং গতকালের এই ঘটনার পর থেকেই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা পরিবারের সাথে কথা বলে তাদের মরদেহ আনার জন্য তাদের যে প্রক্রিয়া, সেটিও তারা কথা বলছেন দূতাবাসের সঙ্গে। তারপরও কিন্তু এই মুহূর্তে থেমে থেমে যে কান্নার রোল গ্রাম জুড়ে, একেবারে কিন্তু পুরো শোকার্ত পরিবেশ এই বিরাজ করছে এলাকায়। এবং শুধুমাত্র নওগাঁর আত্রাই রয়েছে যেমন 11 জনের খবর এখন পর্যন্ত নিশ্চিত করেছে। অন্যদিকে নাটোরের পার্শ্ববর্তী নলডাঙ্গা গ্রামে নাটোরে রয়েছে সেখানে 5 জন। 17 জনের এই আশপাশের গ্রামগুলো জুড়েই কিন্তু এই আকুতি, এই আহাজারি, এই আর্তনাদ। এবং প্রশাসনকে আমরা বলতে শুনেছি, তারা যদিও রাতেই তারা যোগাযোগ করেছে, নাম পরিচয় শনাক্ত করে যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেটি দূতাবাসের মাধ্যমে তাদেরকে তুলে ধরার কথা বলছেন, এবং দ্রুত যেন মরদেহগুলো আনা হয় সেই ব্যবস্থার জন্য কিন্তু এই দিক থেকে যেমন দাবি করা হচ্ছে। পাশাপাশি আমরা জানতে পারছি যে রিয়াদের যে সোফা কারখানায় আগুন লেগেছিল, সেখানে আগুনের যে লেলিহান শিখা, অনেক মরদেহর চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণে শনাক্ত করতেও কিন্তু এই মুহূর্তে হিমশিম খেতে হচ্ছে। এবং অনেকে ডিএনএ টেস্টের কথা বলছেন, এবং পাশাপাশি এখানকার থেকে ছবি নেওয়া হচ্ছে, ছবিগুলোর মাধ্যমে মরদেহর সঙ্গে একটা মিলানোর চেষ্টা করছেন। এরকম একটি পরিস্থিতিতেই কিন্তু সব মিলে এই গ্রামে এখন আকুতি, আহাজারি, এবং শেষ তাদের আকুতি যেন দ্রুত মরদেহগুলো দেশে আনা হয়। এই ছিল সার্বিক নওগাঁর আত্রাই গন্ডগালি গ্রাম থেকে প্রবাসের মরদেহের যে খবর, তার খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁ থেকে।